নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ মন, খোলা মন নিয়ে রাখো, যাতে যেটুকু তোমার সাথে, তোমার পার্টনারের সাথে, তোমাদের এনার্জির সাথে, সম্পর্কের সাথে যতটা মিলবে ততটুকু নিও। জোর করে কিছু ফিট করো না, যেটা মিলবে সেটুকু নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও। গাইডেন্স হিসেবে কারোর না কারোর কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যতটা পারবে পজিটিভিটি নাও, পজিটিভিটি দাও। তো চলো, আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে, আমি আজকে দেখে নেবো যে সকাল সকাল তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে, আর তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তোমাকে নিয়ে কি ভাবছে দুটো কার্ড থেকে নেব, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে ছটা কার্ড থেকে নেব, ঠিক আছে। আর একটা নেব ব্লেসিং কার্ড, বা এখানে তোমার বার্তা কার্ড হিসেবেও নিতে পারি, একটু চার্ম নেব। আগে ফার্স্টে দেখে নেবো সকাল সকাল তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমায়। তো প্লিজ পজিটিভ থাকো, দেখে নি সকাল সকাল তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার নিয়ে। কয়েকটা কমেন্ট লিখেছো, জানতে চেয়েছো, সেগুলো উত্তর আমি এটা শেষে দিয়ে দেবো, প্রোগ্রামের শেষে, ঠিক আছে। তো চলো ফার্স্টে দেখে নি তোমার পার্টনার সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে। তুমি যার কথা মন থেকে ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে। তুমি যার কথা মন থেকে ভাবছো সকাল সকাল সে তোমাকে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে। সকাল সকাল তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে। সকাল সকাল তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। কি ভাবছে সে সকালবেলা। আচ্ছা, সকাল সকাল তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভ ভাবছে। এক তো সে তোমার খুব পজিটিভ মানুষ হিসেবে ভাবছে, দ্বিতীয়ত তোমাকে সে স্টারের মতন দেখছে কোথাও। এখানে স্টার মানে এটা ভেবো না যে সবাইকে সেলিব্রিটি হতে হবে, না। তুমি তোমার কাজের জায়গায় যথেষ্ট একটা ভালো নাম যশ খ্যাতি আছে তোমার। তুমি একটা তোমার জায়গা তৈরি করেছো। এখানে কারোকে দেখতেও খুব সুন্দর, কারো ভাইব্রেশনটা খুব ভালো। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল ব্যক্তি, যার ইনটিউশন পাওয়ার খুব বেশি। সে অনেক কিছু জানতে পারো, বুঝতে পারো, মানে উল্টো দিকে মানুষের মনে কি চলছে সেটা বুঝতে পারো, বা তার ভাইব্রেশন থেকে তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমার সঙ্গে চিট করছে কি তোমার সঙ্গে খুব ভালো পজিটিভিটিতে আছে, বা তোমাকে সে কিরকম ভাবে ট্রিট করছে, অপশন হিসেবে ট্রিট করছে নাকি তুমি তার স্পেশাল পার্সন। এগুলো তুমি কিছু সবকিছু বুঝতে পারো শুধুমাত্র ভাইব্রেশন দিয়ে। তোমার পার্টনার এটা ভাবনা চিন্তা বলছে, হ্যাঁ। এটা হতে পারে, তোমাদেরও হতে পারে, কেননা সবাইকার এনার্জি তো নিচ্ছে আমি। তোমরা তাই জন্যই বলছি তোমরা তোমাদের মতন করে মেলাবে যার সাথে মিলছে। আর এখানে আরো একটা কথা একটু বলে দিই, যে এখানে সবাই দেখতে পারবে, এখানে জেন্ডার স্পেসিফিক রিডিং একদমই না, এটা শুধুমাত্র এনার্জি রিড করছি। তোমার উল্টো দিকে পার্টনার, ছেলে মেয়ে যেই হোক না কেন, তুমি তার জন্য ভেবেই দেখতে পারো। তো চলো এবার যেটা বলছিলাম, সেখানে হচ্ছে যে তোমার পার্টনার তোমায় খুব ভালো মানুষ হিসেবে দেখে। তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার মধ্যে একটা স্নিগ্ধতা আছে, মুগ্ধতা আছে। আহ আকর্ষণ যদিও বা মানুষের পাল্টাতেই পারে, কারণ আজকে যাকে ভাল লাগছে কালকে তাকে নাও ভাল লাগতে পারে, তার থেকে আরো ভালো কেউ এসছে সেটাও হতে পারে। ভালো লাগা সবসময়তেই বদল হয়ে যায়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে সময়ের সাথে সাথে ভালো লাগাগুলো বদল হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা কিন্তু বদল হয় না, ওটা থেকে যায়। তো এখানে কিন্তু তোমার ভালোবাসার কথা হচ্ছে, হ্যাঁ, ভালো লাগার কথা হচ্ছে না। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি মুগ্ধ। আর আকর্ষণ তো বললাম অনেকের ক্ষেত্রেই আসতে পারে, কিন্তু মুগ্ধতা থেকে কেটে বেরিয়ে যাওয়াটা
একটা বলতে পারো যে সম্ভব নয়। তো তোমার পার্টনার তোমার বেশ কিছু গুণে মুগ্ধ। কোথাও একটা তোমাকে স্টার এই হিসেবে দেখে যে তোমার মধ্যে পজিটিভিটি খুব আছে। তুমি যে কোনো মানুষের মন ভালো করতে পারো, তুমি যেখানটা থাকো সেখানটা বেশ কিছুটা একটা জমজমাট পরিবেশের মতন হয়। তুমি সবার সাথে খুব ভালো করে কথা বলতে পারো, কমিউনিকেশন স্কিল তোমার ভীষণ ভালো। এখানে কারুর তো আছে যাদের কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার তোমাকে এরকমও দেখে তুমি খুব আধ্যাত্মিক, তোমার মধ্যে এমন কিছু আছে যেগুলো তুমি ব্লেসড, মোট কথা তুমি ব্লেসড। তুমি ঈশ্বরের কাছে হোক, অ্যাঞ্জেলদের কাছে হোক, তোমার ডিভাইনের তরফ থেকে হোক, তুমি ব্লেসড। তুমি অনেক কিছু জানো, তুমি অনেক কিছু করতে পারো, তোমার মধ্যে অনেক কিছু ক্ষমতা আছে, তোমার কিছু ব্লেসিং দেওয়া আছে। তো সকালবেলা তুমি যার কথা ভেবে রিডিং দেখছো বা তুমি যার কথা মন থেকে ভাবছো, সে কিন্তু তোমাকে নিয়ে সকালবেলা তার মনে এইগুলোই চলছে যে তুমি খুব ভালো মানুষ, তুমি খুব পজিটিভ মানুষ, তুমি এমন একজন মানুষ যে যেখানেই থাকুক না কেন আলোর মতো, ঠিক আছে। তোমাকে এমন একজন ব্যক্তি দেখে, তোমার পার্টনার বা তুমি যাকে ভাবছো, সে তোমায় নিয়ে যদি কিরম ভাবে, এখানে বলবো তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, সে খুব ভাবে তোমার চক্রগুলো খুব ব্যালেন্সড। অ্যাকচুয়ালি এখানে তোমার পার্টনার চক্র হিসেবে এত নাও জানতে পারে, কিন্তু এখানে সে এইটুকু জানে তোমার মধ্যে কিছু তো আছে যেগুলো সবার থেকে আলাদা। সেই কিছুটা হচ্ছে তোমার কিছু গুণের কথা হচ্ছে, ঠিক আছে। তো যেমন ধরো তুমি একটা, তুমি খুব রীতি মেনে চলো, তুমি অনেক কিছু হয়তো আহ পুজো আচ্ছা করতে পারো, বা হয়তো তুমি তুমি যে যে ধর্ম যে জাত সেটা কোনো ব্যাপার না, এখানে সবার জন্য সবকিছু অ্যালাউ, কিন্তু তুমি যেটার মধ্যে সঙ্গে যুক্ত সেটাকে খুব ভালো করে মেনে চলার চেষ্টা করো, সেখানেও তুমি অনেক কিছু জানো। এবং তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে, কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত বাঁধা, তোমার পার্টনার এটা ফিল করে যে কিছু তো আছে যেটা তোমাদের একটা অদৃশ্য ডোরে বেঁধে রেখেছে, যে ডোরটা দেখা হয়তো যায় না, কিন্তু তার সাংঘাতিক ধরনের তার একটা জোর আছে। তোমাদের মধ্যে সেরকম একটা রিলেশন আছে, যে রিলেশনটা বাইরে থেকে কতটা দেখা যায় তার থেকেও বড় কথা তার ডেপথটা ভীষণ বেশি। এখানে যে একটা দেখি তো একটা সাপ, সেটা আষ্টে পৃষ্ঠে একটা মানুষকে ধরে আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে এমন একটা কাজ, সেটা স্পিরিচুয়াল ব্যালেন্স এবং ওয়ার্কহলিকও আবার প্রচুর স্পিরিচুয়াল, আবার প্র্যাকটিক্যাল, আবার সবকিছু ব্যালেন্স করে চলাকে পছন্দ করে, যার ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ, তার মানে যে কোনো পজিটিভিটির সঙ্গে সে যুক্ত হতে পারে, ঠিক আছে। এখানে যদি দেখো তো দেখো কার্ডটা যদি দেখো, এটা হচ্ছে মাথা দিয়ে প্রচুর জ্যোতি বেরোচ্ছে। যেমন আমরা ঈশ্বরদের যখন ভাবি বা দেখি, অ্যাকচুয়ালি আমাদের যেমন ফটোতে দেখি বা কিছু দেখি, তখন দেখবো প্রচুর মাথা দিয়ে জ্যোতি বেরোয়, তার মানে কি তাদের একটা আলো আছে নিজস্ব, আর সেই আলোটা কি পজিটিভিটির আলো, ভাইব্রেশনটাই সেরকম অতি সুন্দর। আর সেখানে যারা সাধক সাধিকা হয়, তারাও যখন যদি কারোর সান্নিধ্যে পাওয়া যায়, যদিও বা সেটাও খুব এখন হাতে গোনা, তো সেখানে বলবো তাদের একটা ভাইব্রেশন থাকে আলাদা। এখানে দেখো এরম কেউ তোমাকে একটু মানে তোমার কথা ভাবছে, যে কিন্তু নিজেও হয়তো অনেক কিছু জানে বা অনেক কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত, আর খুব ওয়ার্কহলিক, প্রচুর অভিজ্ঞতা, এছাড়া রিসিভ করার ক্ষমতা খুব ভালো, ঠিক আছে। এখানে কেউ আছো যার রিসিভ করার ক্ষমতা ভালো, আর রিসিভ করছো কি সবটাই পজিটিভিটি, কারণ এখানে এই কার্ড দুটো থেকে কোনো নেগেটিভিটি কথা আসছে না। তবে এখানে কেউ আছো যে কাজের মানে কথার থেকেও কাজ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করো, বা কাজে হয়তো তোমায় কেউ কিছু বললো যে এটা করলে ভালো হতো, তুমি যে তার সঙ্গে বসে কথা বলবে যে আচ্ছা এটা করবো বা এটা এত কিছু করবে না, তুমি পরের দিন সেই কাজটা করে দেবে, তার মানে তুমি বেশি হচ্ছে এখানে কেউ অ্যাকশন ওরিয়েন্টেড আছে, কেউ কাজটা সরি কাজ দিয়ে নিজের প্রকাশটা বেশি করে করে, এরকম কারোর কারোর হয়তো এনার্জি এখানে আছে। অনেকে কি থাকে হয়তো অনেক কথা বললো, কথা পরিপ্রেক্ষিতে প্রচুর কথা হলো, ভাবা হলো যে হয়তো এই সব কিছু করে ফেলবে, দেখা গেল সে কিছুই করলো না, সে যেমন তেমন রয়ে গেল। আবার এখানে অনেকে এরকমও থাকতে পারে যে তারা কথাও বললো আবার কাজটাও করলো, ঠিক আছে। আর এখানে এরম ব্যক্তিত্ব কার্ড আমি বলছি, যে হয়তো শুনলো শুনলো 100টা, বললো একটা,
কিন্তু করলো হয়তো 200টা, ঠিক আছে? বোঝাতে পারলাম কি জানি না, কিন্তু চেষ্টা করলাম বোঝাতে এই জন্য যে সবটুকু শুনবে, বলবে কম, কিন্তু কাজটা সম্পূর্ণ করে দেবে, এরকম কোনো মানুষ। তো সকালবেলা যে তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমার জন্য খুব ভালোই ভাবছে। তোমাকেও সে খুব ওয়ার্কহলিক দেখে, তোমাকেও খুব দায়িত্ব কর্তব্য পরায়ণ মানুষ দেখে, তোমার খুব ব্যালেন্স পার্সন দেখে, যে ছোট ছোট কাজগুলো খুব সুন্দর করে করতে পারে। যদি তাকে দায়িত্ব দেওয়া হয় 100 ভাগ করা, তো সে 200 ভাগ করবে, তাও একটু কম হবে না, এরকম কোনো মানুষ হিসেবে তোমাকে তোমার পার্টনার দেখে। তো তোমায় নিয়ে সকালবেলা তোমার পার্টনার কিন্তু পার্টিকুলার তোমাকে নিয়ে ভীষণ ভালো ভাবনা চিন্তা আছে, যেখানে কোনো নেগেটিভিটি নেই। এবার চলো তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। তুমি যার কথা চিন্তা করছো, তুমি যে তোমাদের সম্পর্কের কথা চিন্তা করছো, তার কথা চিন্তা করছো, সে কি চিন্তা করছে তোমার সম্পর্ককে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি চিন্তা করছে, চলো দেখে নি। কি চিন্তা করছে তোমাদের সম্পর্ককে নিয়ে। সকাল সকাল তোমার পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কি চিন্তা করছে। যা চিন্তা করছে তার সঙ্গে মনে হচ্ছে ওভার থিঙ্কও করছে। সব কার্ডই বলছে আমি চলে আসবো, যদি বা আমি নেব না। আমি সেই কার্ডটা কি নেব যে কার্ডটা মেইন কিছু বলার আছে। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হবার একটা জায়গায় এসছে, ঠিক আছে? এই যে ভালো দিনটা পাচ্ছ, অমাবস্যাটাকে, এটাকে ভালোভাবে কাজে লাগাবে। আজকে যে সময়টা তোমরা পাবে, কালকে বেশ কিছুটা সময় পাবে, যতটা নেগেটিভিটি আছে রিলিজ করার চেষ্টা করো, যতটা পজিটিভিটি আছে সেগুলোকে চেষ্টা করো বৃদ্ধি করার। কারণ এই অমাবস্যাটা ভীষণই ভালো, এই এনার্জিটাও কিন্তু ভীষণ ভালো থাকবে। তো এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে তোমাদের কারো সোল সার্চিং চলছে, তোমাদের মনে প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোমরা খুঁজছো। আর সব থেকে ভালো করে পাবে হচ্ছে মেডিটেশন করো। যত নিজের সঙ্গে নিজে যুক্ত হতে পারবে তত তাড়াতাড়ি জানতে পারবে তোমাদের মনের প্রশ্নগুলো। বাদ বাকি তো আছি, সেখানে তোমাদের যতটা পারবো গাইড করে দেবো, তোমাদের এনার্জি নিয়ে তোমাদের মতন করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আমার মতন করে। কিন্তু তোমরা এখানে নয়তোটা কাজ করো, যে যাকে বিশ্বাস করো সেই মন্দিরে গিয়ে বসো, বা মন্দির মসজিদ বলে বলছি না, যার যেখানে ইচ্ছে মন্দির মসজিদ যার যেখানেই হোক না কেন গিয়ে বসো। মোট কথা একটু নিজেকে সময় দাও, একটু নিজেকে সময় দিলে দেখবে নিজের সাথে জুড়ছো, নিজের সঙ্গে যখনই কানেক্ট করতে পারছো, যখন দেখবে অনেক প্রশ্নের উত্তর আস্তে আস্তে পাচ্ছো। তুমি যখন নিজের সঙ্গে কানেক্টেড থাকবে তখন তোমাকে ইউনিভার্স কিছু সাহায্য করবে, যে সাহায্যগুলোতে তোমার কিছু উত্তরও দিয়ে দেবে সে, ঠিক আছে? তো সম্ভব হলে সেটা নিশ্চয়ই করবে, তার মানে এটা নয় যে কাজকর্ম ছেড়ে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করবে, একদমই নয়। সবকিছু ছোট ছোট করে ভাবো। প্রথমে 10 মিনিট ভাবো, 24 ঘন্টা থেকে 10টা মিনিট নিশ্চয়ই বের করা যায়। সেই 10টা মিনিট শুধু নিজের জন্য রাখো, একটু মেডিটেশন করো, যেরকম ভাবে কালার মেডিটেশন। সিম্বলটা না একটু সমস্যা আছে, সিম্বলে একটা আঁকার পদ্ধতি থাকে, কিন্তু কালার মেডিটেশন বা শুধু মেডিটেশন বা কোনো চক্রাস হিল করা, এগুলো সবকিছু তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, যেগুলো ছোট্ট ছোট্টর উপর খুব সিম্পলের উপর সেরকম কিছু কিছু তোমরা ট্রাই করতে পারো। আর যদি কোথাও থেকে মনে হয় যে শিখে নেবো, তো অতি অবশ্যই শিখে নিয়ে করতে পারো, সেটা আরো বেস্ট হবে। কিন্তু এখানে তোমাদের কারোর না কারো সোল সার্চিং চলছে, এরকমও হতে পারে তোমরা কেউ হয়তো মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছো, বা এরম কোনো একটা কোনো সাবজেক্টের সঙ্গে যুক্ত হয়েছো, বা কিছু শিখছো, হয়তো বা কিছু ইন্টারেস্ট গ্রো করেছে তোমাদের, সেখান থেকে তোমরা এরকম ধরনের কিছু শিখছো বা জানছো। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে আবার, দেখো তোমার পার্টনার চায় তোমার সঙ্গে আবার রিবার্থ, ঠিক আছে, নতুন করে আবার শুরু। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এভরি এন্ড ইজ এ নিউ বিগিনিং।
তোমার পার্টনারের এটাই বক্তব্য, যখনই যেখান থেকে শেষ হয় সেখান থেকে কিছু শুরুও হয়, এটা তোমার পার্টনারের বক্তব্য, এবং সেই শুরুটা সে করতেও চায়। খুব তাড়াতাড়ি তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করতে পারো, যে মেসেজটা তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে সেটাতে অনেকটা প্রলেপ দেবে, ঠিক আছে। তো এখানে তোমাদের পার্টনার মন থেকে যায় তোমার সঙ্গে আবার রিভার্ট করতে। সম্পর্ক নিয়ে তুমি যদি সকালে তুমি তুমি যদি তোমার সম্পর্ক নিয়ে ভাবছো যে কি হবে, তোমার পার্টনার কিন্তু এটাই ভাবছে তোমাদের সম্পর্কটা সে নতুন করে শুরু করতে চায়। কেননা যাই কিছু হয়ে থাকুক না কেন তোমাদের মধ্যে, তোমার পার্টনার তোমাদের সম্পর্কটা থেকে মানে মুভ অন করা বা লেট গো করা এরকম কিন্তু কোনো এনার্জি দেখছি না। তার কিন্তু ইচ্ছে আছে সম্পর্কটাকে কন্টিনিউ করা। আর যার যেটা কন্টিনিউ করার ইচ্ছা আছে সে আবারও চাইবে শুরু হোক, খুব স্বাভাবিকভাবে তোমাদের পার্টনার সেটাই চাইছে। ট্রান্সফরমেশন, খুব শীঘ্রই ট্রান্সফরমেশন আসবে। দেখো তোমাদের এখানে পরিবর্তন আছে, ঠিক আছে, তোমাদের ভালো কিছু পরিবর্তন আছে। এখানে উদিত সূর্য আছে, একটা প্রজাপতি আছে। তো প্রজাপতির একটা ছোট্ট জীবনে তাকেও কত স্ট্রাগল করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদেরও কিছু আমাদেরও প্রত্যেকে কিছু শেখা উচিত যে স্ট্রাগল তো থাকবেই জীবনে। তাহলে কি স্ট্রাগল পাবোটা যদি হার মেনে নিতে, তাহলে তো আমরা প্রজাপতিকে প্রজাপতি হিসেবে দেখতেই পেতাম না, কোনো প্রজাপতি থাকতো না। তো আমরা তাকে সে স্ট্রাগলটা করে এখানে জায়গাটা আসতে হচ্ছে। তোমাদের সম্পর্কে এই মুহূর্তে খুব হয়তো খারাপ সময় যাচ্ছে, তোমাদের সেপারেশন হচ্ছে বারবার, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সরি। তো কিছু না কিছু সমস্যা হচ্ছে। তার মানে কি, এমনকি আমার কথাটা বলতেও সমস্যা হচ্ছে, তার মানে কিছু সমস্যা আছে যেটা বারবার তোমরা চাইছো না। যেমন আমি কথাটা আটকে গেল, সেটা নিশ্চয়ই চাইছি না, আমি পরিষ্কার করে বলতেছি, তার সত্ত্বেও আটকে আছে, তার মানে তোমাদের সম্পর্কতে কোথাটা পজ আসছে। তোমরা চাইছো না, তোমরা চাইছো সম্পর্কটা খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ করুক, কিন্তু তার মধ্যে পজ চলে আসছে। তো সেখান থেকে তোমাদের চাই হচ্ছে ট্রান্সফরমেশন। তো তোমরা ইউনিভার্সিটি চাইছো, কিন্তু আসবে সেটা। তো এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে তোমাদের সোল টু সোল কানেক্টেড যেহেতু আছো, দুজনকেই ভালো ভাবতে হবে, ঠিক আছে। নেগেটিভিটি ভাবা প্লিজ বন্ধ করো, নেগেটিভিটিতে কিচ্ছু নেই, শুধু ভাঙন, অন্ধকার, হাহাকার, তিক্ততা, নষ্ট, এগুলো ছাড়া নেগেটিভিটিতে কিচ্ছু নেই। তো নেগেটিভিটি ছেড়ে বেরিয়ে এসো, পজিটিভিটিতে এসো, দেখবে অনেক কিছু পাচ্ছ। তোমাদের সম্পর্ক নিয়ে সে আর কি ভাবছে? ইউনিভার্সাল উইজডম, তোমাদের এখানে ইউনিভার্সও সাহায্য করছে, তোমাদের কিছু না কিছু সাইন সিম্বল দিচ্ছে। তোমরা যদি কিছু না কিছু সাইন পাও, সিম্বল পাও, ড্রিম দেখো বা কোনো কিছু নাম্বার দেখো বা কিছু না কিছু ভাবে তার মতন কেউ দেখতে দেখছো, বা তার নাম বারবার চলে আসছে, বা নামের অক্ষর আসছে, বা তার এমন কোনো তারিখ তোমাদের সামনে আসছে যে তার কথা মনে করা যাচ্ছে, তার মানে কি বারবার প্রকৃতি তোমাকে এই মেসেজ দিচ্ছে যে সেও তোমার মনে করছে, ঠিক আছে। এক তো তুমি মনে করছো, আর সেও তোমাকে মনে করছে। তো প্রকৃতি তোমাদের কোথাও না কোথাও ভুলতে দিচ্ছে না, বারবার তোমাদের সামনে আনছে। কিন্তু একটা কথা সবসময়তেই বলবো, প্রকৃতির ওপর বিশ্বাস রাখতে হবে। ইউনিভার্স বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, যার ওপর হোক তোমাদের বিশ্বাস রাখতে হবে। এরকম ভাবে অস্থির হলে কখনোই হবে না যে হচ্ছে না কেন, এক্ষুনি হওয়াতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমি দুটো কমেন্টের কথা একটু বলবো। কেউ লিখেছো 50-তেই কি সব হয়? 3D-তে কি হয় না, 50-তেই কি সব হয়, তার প্রশ্ন হচ্ছে এটা। না, 50-তে যে সব হয় একদমই না, কিন্তু 50-টাও ভীষণভাবে দরকার, ঠিক আছে। সম্পর্ক যদি ডেপ না থাকে, সম্পর্ক বাঁচবে কি করে? আমি একটু বোঝানোর জন্যই বলে দিলাম যে দেখো, শেকড় ছাড়া যেমন গাছ বাঁচে না, তেমন সম্পর্ক ডেপ যদি না থাকে সে সম্পর্ক বাঁচে না। ওপর ওপর থাকলে সে কিছু জিনিসই থাকে না। তো তার জন্য দেখবে আমরা কিছু জিনিস বলি না যে আজকেই তো কিনে আনলাম, এর মধ্যে ভেঙে গেল, তার মানে সেটা তৈরি, সেই ভিতটা সে শক্ত নয়। বাড়ি করলে আমরা ভিতের উপর জোর দিই কেন? ভিতটা তো আমরা দেখতেও পাবো না, সে তো মাটির নিচেতেই থাকবে। তাও তার উপরে কেন জোর দিই? কেন তার উপরেই পুরো নির্ভর করবে আমার বাড়িটা কেমন থাকবে।
আর কতলাই বা করতে পারবো, সবটুকু কিন্তু নির্ভর করবে ওই মাটিটুকুর ভেতরে যেটুকু আছে তার উপরে। গাছটাও কিন্তু পুরোপুরি নির্ভর করবে শুধুমাত্র শেকড়টার উপরে। তো ঠিক সেরকম ভাবে যারা 50 তে কানেক্টেড, তার মানে কি 50 তে কানেক্টেড মানে কি সবসময় ধ্যান করতে হবে, ধ্যান করে রাখতে হবে না। 50 কানেকশন মানে তুমি তার সঙ্গে কানেক্ট করতে পারছো সোল লেভেলে, তুমি তার দুঃখ ফিল করতে পারছো, তুমি তার খুশি ফিল করতে পারছো, তুমি তাকে বুঝতে পারছো, ঠিক আছে? সেই যদি সেই লেভেলে তোমার যখন একটা কানেকশন হয়, তাহলে সেটা খুব ডিপ কানেকশন, সেটা সহজে ভাঙে না, অনেক ঝড়ঝাপটার মধ্যে বেঁচে থাকে, তার জন্যই বলা হয় 50। তার আর একজনকেও লিখেছো যে ব্লক করে দিয়েছে, কি করব? কিছু করবে না। যদি তোমার সে ব্লক করে দিয়ে থাকে, কথা বলবে না বলে তুমি কি করবে? জোর করে ব্লক খুলতে বলবে, নাকি সে সত্যি খুলবে? তোমার এখানে যদি কিছু করার থাকে, তো তুমি তোমার যে কাজটুকু আছে সেটুকু করো, পজিটিভ ভাইব্রেশন দেয়া নেয়া করতে পারো, তুমি তোমার মতন তার জন্য মনে পজিটিভিটি রাখো, তুমি তোমার মতন তার জন্য ভালো চাও, তুমি তোমার ভালোবাসাটুকু নিয়ে তোমার মতন করে এগো। বাদ বাকিটুকু তার যদি তোমার জীবনে আসার হয়, সে ঠিক তোমার সঙ্গে এসে আবার যুক্ত হবে এবং ব্লকও খুলবে, কিন্তু জোর করে কারো হাতে পায়ে ধরে ব্লক খোলানো যায় না। আর আমি একটা কথা বারবার বলি, যদিও আমি জানি হয়তো তোমরা করো না, তোমাদের পার্টনাররা করে, কিন্তু দেখো একটা জিনিস জানবে, যে ব্লক আনব্লক জিনিসটা একদম ভালো নয়। একবার তুমি যাকে ব্লক করে দিয়ে যদি মন থেকে ভাবো যে একে আমি কোনোদিন খুলবোই না, ব্লক করে দিলাম, তো ঠিক আছে, মিটে গেল। আর যদি ভাবো যে না, এই সম্পর্কটা আমার চাই, এখানে এই ব্লক করে থাকতে হবে না, তো প্লিজ এই ব্লক আনব্লক করো না। একটা গাছ বাড়ছে তার মতন করে, তুমি বারবার কাটছো, তো গাছ তো মাটি আছে, ঠিক বেড়ে যাবে, কিছুদিন করে দেখো গাছটা বার কমে যাবে, সে আর বাড়বেই না, এসে কোনো রকম একটুখানি হয়েই থাকবে। তো সম্পর্কের মধ্যে যদি বারবার একটু করে তিক্ততা চলে আসে, বারবার যদি একই হয়, রিপিট হয় রিপিট হয় রিপিট হয় রিপিট হয়, তাহলে সেই সম্পর্কটা যতটা প্রস্ফুটিত হওয়ার ছিল, যতটা স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা যে করছিলে কাজগুলো, সেগুলো কিন্তু হয় না, কোথাও একটা সংকীর্ণতা চলে আসে, যেটা আমাদের কখনোই কাম্য নয়। তো তাই জন্যই যদি দুজনে চাও সম্পর্ক ঠিক থাকুক, তো দুজনকে সুন্দরভাবে একটা কমফর্ট জোন দাও। সেই ব্যক্তি তোমার কাছে এসে খুব নিজেই অনুভব করবে, সে তোমার কাছে সবটুকু বলতে পারবে, তার খুশি তার দুঃখ খুচরো পয়সার মতন জমা রাখতে পারবে, কেননা সে জানবে যে তুমি সেই খুচরো পয়সাগুলোকে কখনো হারিয়ে যেতে দেবে না বা ছড়িয়ে যেতে দেবে না। ঠিক সেরকম সম্পর্কটাকে নিয়ে যাও সেই জায়গায়। তো এখানে তোমাদের ইউনিভার্সে চাইছি তোমরা এক থাকো, তার জন্য তোমাদের কিছু না কিছু কন্টিনিউ সাইন সিম্বল কিছু দিচ্ছে, তোমাদের কিছু না কিছু ভাবে গাইডেন্স করছে, গাইডেন্স দিচ্ছে। তো গাইড যখন করছে, যখন গাইডেন্স পাচ্ছ, তো প্লিজ সেটাকে ফলো করো, চেষ্টা করো সেখান থেকে কি পাচ্ছ সেটা নেবার। কেন ইউনিভার্সকে আমরা বলছি মা, তো মা কখনো উল্টো পাল্টা তোমার রাস্তা দেখাবে না, তোমায় জানতে হবে, তোমাকেও বুঝতে হবে যে কি বলতে চাইছি, ঠিক আছে? অনেক সময় তো বাবা মার কথা আমরা বুঝতে পারি না, ভুল বুঝি, সেরকম যেন না হয়। সে তোমায় কি বলতে চাইছে সেটা তোমরা বোঝার চেষ্টা করো। তুমি যার কথা ভাবছো সেও তোমায় কিন্তু নিজের জীবনের লাইট হিসেবে দেখে, ব্লেসিং লাইট হিসেবে দেখে। দেখো যদি আমাদের কাছে কেউ বারবার দুঃখের কথা বলে, তো আমাদের শুনতে ভাল লাগে না। একবার শুনলাম, দুবার শুনলাম, যদি কিন্তু কন্টিনিউ মানুষটা করে, তখন মনে হয় যে থাক, আবার সেটা একই দুঃখেরই কথা বলবে। অ্যাকচুয়ালি তার মানে এই নয় যে সেই মানুষটা দুঃখে আছে বলে আমরা মজা পাচ্ছি না, তার মানে তার নেগেটিভিটিটা আমার আর নেওয়ার ক্ষমতা নেই। কেন প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু খারাপ থাকে, কিন্তু যে মানুষটা পজিটিভ কথাবার্তা বলে, কোথাও একটা ছোট ছোট জিনিসও সে পজিটিভিটি খোঁজে, তার জীবনে যে দুঃখ নেই তা নয়, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু আছে, তার সত্ত্বেও যখন এগুলো সে খুঁজতে চেষ্টা করছে, তার মানে কি তার ভেতরে একটা লাইট আছে। আর তাকে আমরা পছন্দ করছি মানে কি, এই মানুষটার সঙ্গে কথা বললে আমিও অন্তত ডিপ্রেশনে যাচ্ছি না, আমার হয়তো মনে হচ্ছে না যে সব শেষ হয়ে গেছে, এটা মনে হচ্ছে না, তার মানে এই মানুষটা আমার কোথাও থেকে পজিটিভিটি দিয়ে যাচ্ছে। তার জন্য এখানে তোমার পার্টনার তোমাকে এখানে একটা লাইট হিসেবে দেখে, যে লাইটটা তার প্রয়োজন। তুমিও দেখতে পারো তোমার পার্টনারকে, মোট কথা কেউ তো আছো যার পার্টনারকে সে লাইট হিসেবে দেখে, এবং সে সেটার জন্য খুশি, তুমি তার জীবনে লাইটের মতন আছো বলে সে খুশি, কেন তোমার আলোর সাহায্যে সে কিন্তু নিজের ভেতরে আলোটাও জ্বালাতে পারছে।
বা তুমি কোথাও তার ভিতরে যে আলোটা আছে সেটাকে জ্বালাতে সাহায্য করছো, এবং এটাই করা উচিত। একজন পার্টনার যদি মুড অফ থাকে, তার মানে এই নয় যে একজন পার্টনার মুড অফ করে তার সঙ্গে বসে থাকবে। তার সবসময় তো উচিত তার মুডটা কি করে ভালো থাকবে, বা তার যদি সলিউশনে কিছুটা উপকার করে দেওয়া যায়। হয়তো আমরা অনেক ক্ষেত্রে পারি না তার সমস্যার সমাধান করতে, তার হয়তো আলাদা কাজ, আমার হয়তো আলাদা কাজ, বা তার সমস্যা হয়তো আমার সেভাবে সমাধান করার কোনো জায়গায় নেই, কিন্তু তার মানে তো এই নয় যে তাকে আরো এমন ভাবে তেমন কিছু বললাম সে আরো আহত হলো বা কিছু। অন্তত তাকে একটা সাপোর্ট করার জন্য দরকার কিছু ভালো এনার্জি। তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেয়। দেখো, আমাকে এই বোঝানোর জন্য না তোমাদেরকে একটু কিছু বলতে হয়, তোমরা বুঝতে পারো। তো একজন কেউ কমেন্ট করেছিল যে কম কথা বলো, তো আমার কাছে তো কম কথা বলা সম্ভব নয়। কেন, তোমরা অনেকেই আছো যাদের হয়তো একটু একটা প্রশ্ন থাকে মনে, ওই জন্য চেষ্টা করি আমি যতটা তোমাদের ক্লিয়ার করে দিই। তো কম কথা বলে কখনো কার্ড রিডিং করা যায় না, ভাইব্রেশনে রিডিং করি আমরা। যদি কোনো কার্ড অনেক কথা বলে তো বলতে হয়, একটা কার্ড চুপ করে থাকে, বেশি কিছু বলে না, তখন শুধুমাত্র যে লেখাটুকু আছে সেটুকু দিয়ে বলতে হয়। তো তার জন্য কখনোই আমার পক্ষে চুপচাপ করে একটা কার্ডে একটা মানে বলে দিয়ে বসে থাকা সম্ভব নয়। আমি চেষ্টা করি আমার মতন করে তোমাদের বোঝাতে, যে তোমরা জিনিসটা বুঝতে পারো আর সেখান থেকে তোমাদের একটুও কাজে লাগে। তোমরা অ্যাকচুয়ালি চাইছো হচ্ছে এখানে একে অপরের সঙ্গে মিলেমিশে কিছু কাজ করতে। এখানে অনেকেই আছে, ঠিক আছে, যারা কিছু কাজ শুরু করতে চাইছো নিজেদের পার্টনারের সঙ্গে। তাতে করে দুটো জিনিস হবে, একে অপরকে বেশিটা সময় দিতে পারবে, এবং দুজনে মিলে হয়তো কিছু একটা ভালো কাজও করতে পারবে, যে কাজটা তোমাদের পরবর্তীকালে অন্যদের উপকারে আসবে। তো এই চিন্তা ভাবনাটা কিন্তু ভালো। অনেকে হয়তো ভাবছো কিছু না কিছু কাজে তোমরা একে অপরের পার্টনারকে যুক্ত করবে, আবার এরকমও হতে পারে যে তোমরা হয়তো অলরেডি পার্টনারশিপে আছো বা একই অফিসে কাজ করো, একই কাজ করো, সেরকম কারোর সঙ্গে তোমাদের রিলেশন আছে। তো তোমরা সেখানে সবসময় একে অপরকে হেল্প করো, কেননা সেটাই স্বাভাবিক। সবাই চাইবে যে আমার পার্টনার এগিয়ে যাক। নয় তোমরা এখানে এক জায়গায় কাজ করো যেখানে একে অপরকে সাহায্য করো, আর নয়তো তোমরা কিছু ভাবছো যে যা করছি করছি যে কাজটা, এছাড়া আমরা দুজনে মিলে একটা কিছু বিজনেস শুরু করব বা কিছু না কিছু কাজ করব। সেখানে দুটো জিনিসই হবে, একটা হচ্ছে আমাদের একটু সময় থাকাও হবে, কথাও হবে, আবার আমরা যদি একে অপরকে কাজে হেল্প করতে পারি সেখান থেকে আমাদের একটা নতুন আর্নিং এর একটা জায়গা হবে, আবার হয়তো আমাদের দ্বারা কিছু মানুষের উপকারও হবে। এই ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, এবং এটা খুব ভালো ভাবনা চিন্তার মধ্যে। আর যেহেতু তোমরা মন থেকে চাইছো, তো দেখবে সেখানে কিছু না কিছু ভালো তোমাদের নিশ্চয়ই হবে। 6টা কার্ড হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি বলি সম্পর্ক নিয়ে কি ভাবছে, দেখো তোমার সে লাইটের মতন দেখে ট্রান্সফরমেশন চাইছে, খুব ভালো মেসেজ রিসিভ করতে পারো তোমরা, খুব শীঘ্রই ভালো কোনো মেসেজ রিসিভ করতে পারো তোমরা। আর এখানে তোমাদের সোল সার্চিং চলছে, তোমরা খুব জাগৃত হচ্ছ, আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারছো। তোমাদের ইউনিভার্সও চাইছে তোমাদের মধ্যে ভালো কমিউনিকেশন আসুক, সেও তার মতন করে চেষ্টা করছে তোমাদের সবকিছু বোঝানোর, সাইন সিম্বল দিচ্ছে। ট্রান্সফরমেশন খুব শীঘ্রই আসবে, তোমার পার্টনার তোমাকে ব্লেসিং লাইট হিসেবে দেখে, এবং তোমার পার্টনারের বেশ কিছু গোলস আছে যেগুলো সে তোমার সঙ্গে মিলে পূর্ণ করতে চায়। তোমরা একে অপরকে সাপোর্ট করো, সাহায্য করো। সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে যেটা ভাবছে, খুব ভালো ভাবছে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তার সঙ্গে দেখে নেবো, চলো কার্ড কি বলছে। নিজে হেল্প করো। নিজেদেরকে হিল করো, পার্টনারকে হিল করো, নিজেদের জন্য পজিটিভ ভাবো, পার্টনারের জন্য পজিটিভ ভাবো। যত নেগেটিভিটি আছে সরিয়ে দাও। যা যা ভুল থেকে তোমাদের সম্পর্ক ড্যামেজ হচ্ছে, প্লিজ ওগুলোকে আর কন্টিনিউ করো না, চেষ্টা করো সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আর তোমরা এখানে কেউ আছো যারা ফার্স্ট লাইফ কানেকশনে আছো, এবং যারা খুব কানেকশনটা ফিল করো, ঠিক আছে। তো আজকে এইটাই আছে, তোমরা ক্লেম করতেই পারো খুব ভালো এনার্জির মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই।
আর একটা কমেন্টের কথা সত্যি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার 3টে কমেন্ট বলার কথা ছিল, আমি সেটা চেষ্টা করবো যে আর একটা এপিসোডে আর একটা রিডিং এর সময় দিয়ে দিতে। চলো দেখে নি। হাত থেকে সব চলে যাচ্ছে, যতগুলো তুলছি হাত থেকে এবার এগুলোকে তুলেছি। চলো যেগুলো এসছে এসছে, আর একটা এটা এসছে। বেশি উঠতে চাইলো না, এনার্জি তো এরম ভাবেই কথা বলে, যেদিনকে উঠতে ইচ্ছা তো হবে সেদিনকে হয় না। চলো এখানে দেখো ফার্স্টে যেমন রিবার্থের কার্ড এসছে, দেখো এখানে তোমার পার্টনার নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে, রিবার্থ এসছে কার নিউ বিগিনিং এসছে, তোমার সঙ্গে সে সেলিব্রেশন কিছু সেলিব্রেট করতে চায়, ঠিক আছে, তার জীবনে ভালো কিছু সময় তোমার সাথে কাটাতে চায়, সেলিব্রেট করতে চায়, মোট কথা তোমাদের সম্পর্কটাকে সে সময় দিতে চায়। ওখানে বাটারফ্লাই কার্ড এসছে, তো এখানেও দেখো বাটারফ্লাই এসছে, তোমাদের ট্রান্সফরমেশন খুব শীঘ্রই হবে, যা কিছু খারাপ সেখান থেকে তোমাদের ভালো হবে। ওখানে তোমরা বলেছি হাইলি স্পিরিচুয়াল কেউ, দেখো এখানে দেখো ক্যাট এনার্জি এসছে, কেতু অতি অবশ্যই এখানে আছে, যার উপর কেতুর প্রভাব বেশি, আর খুব স্পিরিচুয়াল এবং খুব ইনটিউটিভ, ঠিক আছে, প্রচুর ইমোশন আছে, ইমোশনের কোনো কমতি নেই তোমাদের, স্টেবিলিটি তো তোমরা চাইছোই, আর তোমাদের যদি পজ হয়ে থাকে সম্পর্ক সেখান থেকেও বেরোতে চাইছো। দুটো মাত্র অ্যালফাবেট এসছে, একটা হচ্ছে এক্স, তোমরা হয়তো কোনো এক্স এর জন্য দেখছো, বা তোমাদের জীবনে কোনো এক্স ফিরতে চলেছে, বা তোমাদের মধ্যে কোনো এক্স এর হয়তো এনার্জি আছে, যদি আমি আজকে থার্ড পার্টি কোনো পাইনি, তো না পেলে প্লিজ ছেড়ে দাও। এটা একটা সি এসছে, ক্যাটের এনার্জি এসছে, কিউট কথাটা মাথায় এলো, হ্যাঁ, কেমিস্ট্রি তোমাদের মধ্যে হয়তো ভালো, খুব কেমিস্ট্রি আছে, খুব সুন্দর একটা বোঝাপড়া আছে। এটা থেকে আমার আজকে আর কিছু মনে পড়ছে না, হ্যাঁ, তো জোর করে আমি এটা ওটা সেটা কিছু বলবো না, যে কটা এলো সে কটাই বললাম। আচ্ছা কাট কথাটা মাথায় এলো, হ্যাঁ কাট, তোমরা হয়তো কিছু থেকে চাইছো যে নেগেটিভিটি থেকে একটুখানি বেরিয়ে আসতে বা কিছু। তো আজকে এই পর্যন্ত এই এনার্জিটাই পেলাম, দেখো এনার্জি তোমাদের সকালবেলা তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার জন্য কোনো রকম কোনো তার মনে নেগেটিভিটি নেই, সবটুকু পজিটিভিটি আছে, বরঞ্চ অনেক ভালোই আছে। তো প্লিজ চিন্তা ভাবনাটাকে এরকম ভালোই রাখো, বিশেষ করে এই বিশেষ বিশেষ দিনগুলোকে একদমই যেতে দিও না, যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো, যতটা পারবে অরাকে স্বচ্ছ রাখো, সন্দুক নুন ইউজ করতে পারো এই বিশেষ বিশেষ দিনে, যদি কারো অরা কিছু ভাবে ডিস্টার্ব হয়ে থাকে সেখান থেকেও সে পজিটিভিটি পাবে। আর বিশেষ বিশেষ দিনে একটু কর্পূর, একটু চন্দন এরম ধরনের যদি বাড়িতে জ্বালাও, তাহলে হবে নেগেটিভিটিটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, কেননা চারপাশের নেগেটিভিটি থেকে আমরা নেগেটিভিটি নিই, আর নিজেদের মধ্যে তো অনেক সময় উৎপন্ন হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।